হ্যালো বন্ধুরা, অঙ্কিতার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম। তো আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি গাছে কত রকমের গাঁদা ফুল ফুটেছে। তো ঠাকুরের জন্য এই গাঁদা ফুলগুলো তুলে নিলাম। আর এখানে দেখছি যে পাখিগুলো কেমন শান্ত রয়েছে। তো সারাদিন আজকে কীভাবে কাটাই, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর কি চলে যাচ্ছে। তো এখন সকাল 8টা। তো আজকে হচ্ছে শনিবারের ব্লগটা তোমাদের সাথে দিচ্ছি অনেক দিন পর। তো এখন ঘুম থেকে উঠে আমি এখন নিচের দিকে যাচ্ছি, দেন ফ্রেশ হব। তারপরে কি করি না করি আজকে সারাটা দিন, আজকে আমার একটু ছুটির দিন। তো জানি সবাই যে রোববারটা আমি একটু ল্যাদ খেয়ে খেয়ে চলি। তো যাই হোক, তো এখন নিচে যাচ্ছি। চলো সারাদিন কি না করি সাথে দেখা দেখে। গুড মর্নিং মাম্মাম। এই যে আমার মাম্মাম, এটা ফ্রেশ হয়ে নিয়ে এখানে আমি চা বসিয়ে দিয়েছি সকাল সকাল। তো লিকার চা করছি, যেহেতু বাবার দুধ চাটা খায় না, তো ওই জন্য বাবার জন্য কড়া করে একটু লিকার চা করলাম। আর বেসিক্যালি মা থাকতেই লিকার চাটা বাবাই স্পেশালি বানাতো, বাট জানি না মা চলে যাওয়ার পর বাবা নিজের হাতে আর বানিয়ে খায় না, আর আমাকেও বলে যে তুই বানিয়ে দে। তো যাই হোক, আমি বাবাকে এখন চাটা বানিয়ে দিলাম। এখন বাবা মর্নিং টি খাবে, তারপরে আমি আমার জন্য আর দিদিভাইয়ের জন্য বানাবো। তো বেসিক্যালি দিদিভাই যেহেতু এখানে রয়েছে, আর দিদিভাইয়ের হাতে চা খেতে না আমার সত্যি এত ভালো লাগে যে কি বলবো। আমি অতটা ভালো দুধ চা পারি না, সত্যি কথা বলতে। তো দিদিভাই এত সুন্দর চা করে যে ও থাকলে আমি ওকেই বলি, আবদার করি। আর যাদের বড় দিদি থাকে দেখবে, বোনেরা প্রচণ্ড আবদার করে দিদিদের কাছে। তো সেরকমভাবেই আমিও দিদিভাইয়ের কাছে খুব আবদার করি, এটা ওটা সেটা নিয়ে। তো যাই হোক, এখানে চায়ের পর্ব শেষ করে আমি এখন ব্রেকফাস্ট করব বলে কাটাকুটি করে নিচ্ছি। তো আজকে যেহেতু আমি বাড়িতেই সকালটা রয়েছি, অন্য টাইমে সকালবেলা টিউশন থাকে, তো আমি সেরকম তাড়াতাড়ি করে ইনস্ট্যান্ট কিছু একটা বানিয়ে খেয়ে বা বাড়ির লোককে খাইয়ে চলে যাই। তো আজকে যেহেতু বাড়িতেই রয়েছি, তাই জন্য কাটাকুটি করে দিলাম। আর দিদিভাই এই চাউমিনটা বানিয়েছি। এখন আমার দিদি খেতে বসেছে, চাউমিনটা দিদিভাই বানিয়েছে। এই যে এখন চাউমিন খাবো। এখানে সোনামা খেতে বসেছে। সোনামার চোখ অপারেশন হয়েছে 27 তারিখে। তো এখন সোনামা বসে বসে খাচ্ছে। দেখি কেমন হয়েছে টেস্ট। দিদি আশা করছি ভালোই বানাবে। খুবই ভালো হয়েছে। তারপরে আমি ব্লিঙ্কিট থেকে কিছু গ্রসারি আইটেম অর্ডার করে নিয়েছিলাম। বেসিক্যালি আমাদের 1 তারিখ কি 2 তারিখ হলেই মাসের প্রথমেই বাড়ির গ্রসারি আইটেম চলে মানে অর্ডার দিয়ে দিই আর চলে আসে। তো ব্লিঙ্কিট হয়ে বাজার করে চলে এসেছি এখন। আর এদিকে আমি এখন রান্না করতে পারবো। এদিকে টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এদিকে দিদিভাই আজকে ধোকা করবো, ধোকার ডালনা করবো। তো এখানে ধোকাটা দিদি অলরেডি ভেজে নিয়েছে। আর এদিকে কিছু এখানে চালটা ভেজে নিয়েছি। তো এখন স্টার্ট করব রান্নাটা। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকাল মাসের শুরুটা না পুরো একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যায় বলতে গেলে। আর এখন এই সদ্য বাজার টাজার করে এসেছি। ব্রেকফাস্টটা করেই গেছিলাম, চাউমিন খেয়ে বাজার টাজার করে এসে তারপরে এখন দিদি কিছুটা এগিয়ে দিয়েছে। আমি কেটে কুটে নিয়ে এখন রান্না বান্না করব। তো খুব মিস করছি মাকে। মানে মা যখন থাকতো ঠিক আমি এখানে রান্না করতাম, আর এই জানলাটা দিয়ে ওখানে ঠিক কাটে বসে থাকতো মা। আর মাকে বলতাম যে কোন কিসে কি ফোড়ন দিতে হয়। আর না মেনলি জানো তো যে ফোড়নের ব্যাপারটা না খুব কাঁচা, ফোড়ন ব্যাপারটা মানে অতটা ভালো পারি না। আর এটাই মাকে জিজ্ঞেস করতাম যে কোন খাবার মানে কোন রান্নাতে কি ফোড়ন দিতে হয়, কি দিতে হয় না, এগুলো খুব জিজ্ঞেস করতাম। তো এখন আর কি করবো, সোনামাকে জিজ্ঞেস করবো।
মিস করবো, মানে মিস করি এইসব ছোট ছোট মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তই মিস করি। সবাই জানো, মানে যাদের জীবনে মা চলে যায় তাদের মায়ের জায়গাটা কোনোদিনই ফুলফিল করা যায় না, কেউ কোনোদিনই পারে না। তো এইভাবেই বাবার জন্য মন শক্ত করে আমাকে এগিয়ে যেতে হবে, কারণ আমি যদি ভেঙে পড়ি আমার বাবাও ভেঙে পড়বে। তো এইসব কারণে তো চলো এখন রান্না বান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের। আজকে কি কি রান্না হয়েছে দেখো, এদিকে হচ্ছে বেগুন চচ্চড়া, তারপরে এখানে হয়েছে আলু গাজর দিয়ে একটা তরকারি, আর এখানে হয়েছে ডাল, আর এখানে হয়েছে ধোকার ডালনা। এই হচ্ছে আজকে শনিবারের ভেজ মেনু। তো এখন আমি খাবার দাবার বাড়বো, আর এখানে ভাতটা উপর করেছি ওটাকে ওঠাবো। তো এখন চলো খাওয়া দাওয়াটা বেড়ে নিই, তারপর কথা হবে। তো এখন লাঞ্চ করতে বসে পড়েছি আমি। এদিকে দিদির খাওয়া হয়ে গেছে অলরেডি, ওর খিদে পেয়েছিল তো ও আগে খেয়ে নিয়েছে, আর আমি আর বাবা এখন খেতে বসেছে। এই যে বাবা এখনো খেতে বসেনি, বসবে। তো আমি আর বাবা এখন খেতে বসবো। আমি নিয়েছি ধোকা ডালনা, আর বৌদি বানিয়ে দিয়েছিল হচ্ছে তোমার কি বলে লাড়াচাড়া, নারকোলের লাড়াচাড়া করেছে। তো নারকোলের লাড়াচাড়া দিয়ে আর ধোকার ডালনা দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা। এই যে এখন আমরা দুপুরবেলা খেয়ে দে তরমুজ কেটেছি। আজকে এই তরমুজটা কিনেছিলাম 4 কিলো, জানিস বাবা একবারে নিয়েছে। কেমন খেতে? মিষ্টি। তো দিদি এইসব খেতে একদম ভালোবাসে না, ও খাবে না বলছি, আমি খাই। তরমুজ খেতে ভালোবাসি। খেয়ে দে এখন ওপরে এলাম, সেই যে আমার দিদি ল্যাদ খাচ্ছিল, ওকে একটু ডিস্টার্ব করে নিলাম। আর এখন বসে বসে আমরা, আমার কেমন লাগছে দিদি? তুই তো এমনি ভূতনি। তো এখন আমরা তরমুজ খাচ্ছি, ভালো মিষ্টি আছে। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা বাড়ির সামনে দিয়ে ফলওয়ালা যাচ্ছিল, ফল কাকু বিক্রি করছিল তরমুজ। তো তখন একবারে আমি হাফ নিচ্ছিলাম, আর আমার বাবা বলছে গোটা যত বড়ই যত কিলোই হোক নিয়ে নাও, খাওয়ার লোক নেই আমাদের। যাই হোক, তো একবারে 4 কিলো না 5 কিলো ওজন হয়েছিল, ওটাই পুরো নিয়ে নিয়েছিলাম। তো ওটারই হাফটা কিছুটা কেটে আমরা সবাই মিলে এখন খাচ্ছি। বাবাকে ওদিকে নিচে দিয়ে এসছি, সোনামাকে টুপুকে দিয়ে এসছি, এখন আমরা খাচ্ছি। এখন আমরা খেয়ে নিই একটু, তারপরে রেস্ট নেব, আবার বিকেলে কথা পরে বিকালে কথা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো রেস্ট নেবে নিতে প্রায় সন্ধ্যে হয়ে গেল। তো সন্ধ্যে হয়ে গিয়ে এখন নিচে চলে এসেছি, আর এসে সন্ধ্যে চা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে অনেকক্ষণ পরেই আবার তোমাদের সাথে এলাম। তো রাত্রিরে ডিনার করেছিলাম রুটি আর চানা মশলা। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। গুড নাইট মা। এখন আমরা যাচ্ছি এখন ঘুমু করতে, এখন আমরা ঘুমাতে যাচ্ছি। আর আমি বাবা আর দিদি ভাই এখন মানে মা যাওয়ার মানে চলে যাওয়ার পর 3 জনে একসাথেই ঘুমাই। তো এখন ওপরের ঘরে যাচ্ছি, বন্ধ করে এই ঘরটা। তো চলো পরে আবার কথা হবে, ওপরে গিয়ে কথা হবে। তো এখন রুমে চলে এসেছি, শুয়ে পড়বো এখন। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধুরা। আর যারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। ওইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো।
আর যারা যারা আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে আগে আসে। তো আজকের মতন এখানেই, নতুন আরেকটা ব্লগে আবার দেখা হচ্ছে। আমি ডেলিকার ব্লগ দেওয়ার এবার থেকে চেষ্টা করব। তোমরা আমাকে সাপোর্ট করো, সাথে থেকো, তাহলে আরও বেশি এনকারেজ পাবো। তো চলো আজকে না বক না করে এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, সুস্থ থাকো, ভালো থেকো, আর অলওয়েজ কিপ স্মাইলিং। টাটা।